এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, কোন দলের বিরুদ্ধে বললাম, ঠিক করে বললাম, কোন পার্টির বিরুদ্ধে বললাম, কোন পার্টির পক্ষে বললাম যে না। তবে কিছু কিছু মানুষ আমার নামে একটা দুর্নাম বদনাম লুটিয়ে বেড়াচ্ছে, আমি নাকি কোনো একটা দলের পক্ষে কথা বলি, কোন একটা দলের বিরুদ্ধে কথা বলি। কি তাই তো নাকি? একটা নয়, দুটো নয়, এক শ্রেণীর মানুষ আমার আগামী 19 আশ্বিন পর্যন্ত, গত পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, তার মধ্যে এক মাস রমজান মাস বাদ দিলাম, 4 মাস, আর এই আশ্বিন মাস, টোটাল মিলিয়ে 5 মাসে আমার 98টা জলসা ক্যান্সেল করিয়েছে। কটা? 98টা। এখন আগামী দিন আরো সব বাকি আছে। কার্তিক মাস বাকি আছে, অগ্রহায়ণ মাস বাকি আছে, পৌষ মাস বাকি আছে, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বাকি আছে। এখন জানি না কতটা কাটবে। তবে রুজির মালিক কে? জোরে বলে আল্লাহ না বান্দা? ঠিক করে বলুন। আল্লাহ। রুজির মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, রুজিও আল্লাহ মেপেছেন। কি তাই তো নাকি? আপনি খেতে বসেছেন, এক কাপ চা হাতে নিয়েছেন, আপনার খুব খাস বন্ধু এসে গেল, কি রে চা খাচ্ছিস? আই ভাই আই, এলে চাটা ধর, এই আর এক কাপ চা দাও তো। ঠিক না বেটি? আপনার কিসমতে চাটা এসেছিল, আপনি কি করলেন? অন্যজনকে দিয়ে দিলেন। তো ওই চাটা আপনার খাওয়া হলো? হলো না। তাহলে রুজির মালিক আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যদি বলে বান্দাকে বাঁচাবো, পৃথিবীর কোনো ক্ষমতা আছে আমাকে শেষ করবে? আর আল্লাহ পাক যদি বলে মারবো, পৃথিবীর কোনো ক্ষমতা আছে আমাকে আটকে রাখবে? পারবে না। তাই কিছু কিছু মানুষ আমার নামে বদনাম দুর্নাম করে বেড়াচ্ছে, আমার জলসায় বাধা দেবার চেষ্টা করছে। আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে, খারাপ মনে নেবেন না। আজকে এই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জলসায় বিভিন্ন আলেম ওলামাদের বাধা দেয়, বিভিন্ন জলসায় আক্রমণ করে, আজকে এদের কারণে আজকে মুসলিম সমাজটা দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আপনারা বলুন তো, শুধু এই সমস্ত মানুষ নয়, আমার দেশে বিভিন্ন ধর্ম আছে, আছে না নাই? আছে না নাই? বিভিন্ন ধর্মের মধ্যে কিছু কিছু গোঁড়ামি আছে, কিছু কিছু মুনাফিক মার্কা শয়তান আছে। এই শয়তানগুলো টার্গেট একটু দ্বন্দ্ব লাগানো, অশান্তি লাগানো। ঠিক না বেটি? আজকে আপনাদের গ্রামে যখন প্রবেশ করলাম, দেখলাম আমার অনেক পুলিশ প্রশাসন ভাইরা হাজির হয়েছে, অনেক পুলিশ প্রশাসন ভাইরা হাজির হয়েছে। আমি খুব খুশি যে পুলিশ প্রশাসন ভাইরা এখানে এসেছেন। আমি দাদা পীরের আওলাদ, আমার তরফ থেকে, ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আজ যে পুলিশ প্রশাসন ভাইরা এখানে এসেছেন, আমি পুলিশ প্রশাসন ভাইদের আমার তরফ থেকে, ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, খুব দুঃখের সাথে বলছি, পুলিশ প্রশাসন ভাইরা আজ থেকে 15 বছর পিছিয়ে যান, 12 বছর পিছিয়ে যান, কোন হিন্দু ভাইদের পুজোতে পুলিশ ভাইরা গিয়ে পাহারা দিয়েছে? এই জোরে বলেন, কোন হিন্দু ভাইদের পুজোতে পুলিশ প্রশাসন ভাইরা গিয়ে পাহারা দিয়েছে? দেয়নি। আজ থেকে 12 বছর পিছিয়ে যান, কোন জলসায়, কোন মসজিদে ঈদের দিনে কোন পুলিশ প্রশাসন ভাইরা আজ থেকে 12 বছর আগে গিয়ে পাহারা দিয়েছে? এজরে বলেন দেয়নি। কিন্তু আজ পুলিশ প্রশাসন ভাইদের সময়ের কি কোনো দাম নাই? এজরে বলেন আছে না নাই? ইনারা পোশাকটা পরেছে আমাকে আপনাকে ধর্মীয় জলসাগুলো পাহারা দেওয়ার জন্য নয়। ঠিক না বেঠি? ইনারা পোশাকটা পরেছে অন্যায় অরাজকতাগুলো বন্ধ করার জন্য। চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য ইনারা পোশাকটা পরেছে। দেশকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য, দেশের শান্তি বজায় রাখার জন্য ভাইরা পোশাকটা পরেছে। ঠিক না বেটি? কিন্তু আজ
আমারও দুঃখ লাগে, জিজ্ঞাসা করুন আপনারা কে, ওনাদেরও দুঃখ লাগে যে আজ আমরা পুলিশ প্রশাসন হয়ে চোর, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনোখুনি, মারামারি, হানাহানি ইত্যাদি বন্ধের জন্য আমরা পোশাকটা পরেছি, দেশের শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আমরা পোশাকটা পরেছি। আর আজ যেখানে ধর্মীয় আচার আচরণ হবে, যেখানে ধর্মের প্রশংসা হবে, যেখানে ধর্মের কথাবার্তা হবে, সেই জায়গায় আমাদের পাহারা দিতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করেছে কারা? এই অবস্থা তৈরি করেছে কারা? এইরকম সিচুয়েশন তৈরি করেছে কারা? আমাদের মতো কিছু কিছু মুনাফিক মার্কা মানুষ, আজকে কিছু কিছু স্বার্থ সিদ্ধি ব্যক্তিরা দেশটাকে উত্তাল করার জন্য, হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার জন্য কিছু কিছু মানুষ আজকে দলসাই অশান্তি লাগাবার চক্রান্ত থাকে, যার কারণে পুলিশ প্রশাসনদের পাঠানো হয়েছে, ঠিক না বেঠিক? যাতে কোনো রকম অশান্তি না হয়। তবে কারা অশান্তি করছে বলো? জলসায় অশান্তি করে কারা? মাইকে বাধা দেয় কারা? কথা বলছেন কারা? কোন হিন্দু ভাই নয়, কোন খ্রিস্টান নয়, কোন পার্সি পাদ্রী নয়, আজকে জলসার শত্রু হয়ে দাঁড়াচ্ছে মুসলমানের ঘরের বাচ্চা, ঠিক না বেটা? কেন পরিস্থিতি হবে, কেন সিচুয়েশন হবে? প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার আচার আচরণ, আপনার ব্যবহারটাকে ঠিক করুন, না হলে আপনার কারণে শুধু মুসলিম সমাজ লাঞ্ছিত অপমানিত না, টোটাল ইসলাম অপমানিত লাঞ্ছিত হচ্ছে, ঠিক ঠিক না বেটা? প্রত্যেকের কাছে অনুরোধ করব, মুসলমান সজাগ হন, সজাগ হন, মজবুত হন। আল্লাহ পাক আমাদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আল্লাহ পাক ফিরিয়ে দেন। এ দেশে, এ রাজ্যে শুধু আমরা মুসলমান ভাইরা বসবাস করি না, আমার হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, শিখ, পার্সি, পাদ্রী, পাঞ্জাবি, বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করি। তবে আজকে যেমন আমরা মুসলমান, আমাদের মধ্যে কিছু গোঁড়ামি আছে, এইরকম প্রত্যেকটা ধর্মে গোঁড়ামি আছে, আছে না? তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, তাদের ফায়দার জন্য হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে নষ্ট করার চক্রান্ত করছে, কি ঠিক না বেটি? একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। তাই যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আমার হিন্দু ভাইয়েরাও আছেন, শুনছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব, খবরদার আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করি। কারণ আল্লাহ পাক বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য কোন ধর্মকে ছোট করো না, গালি দিও না, কারণ সেও তোমার ধর্মকে ছোট করবে, গালি দেবে, তখন তুমি ঠালাটা বুঝতে পারবে। অতএব আমরা হিন্দু মুসলমান, আমাদের মধ্যে আগে যেমন একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, যেমন ইংরেজ সরকারের শাসন শোষণ থেকে নিজেদের বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে যেমন ইংরেজ সরকারকে তাড়িয়েছি, ঠিক তদ্রূপ যতদিন পৃথিবী বেঁচে থাকবে আমরাও হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ, আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের মনের মানুষত্বকে আমরা বাঁচিয়ে ভ্রাতৃত্ব বজায় রেখে একসাথে চলাফেরা করব। এই ওয়াদা, এই প্রতিজ্ঞা যতদিন পর্যন্ত আমরা নিতে না পাচ্ছি, আমার দেশে, আমার রাজ্যে জীবনে কোনোদিন শান্তি ফিরবে না, শান্তি ফিরবে না। তা প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব, আপনারাও মজবুত হন, শান্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। শান্তিতে যেমন বসবাস করেছি, আগামী দিনও শান্তিতে বসবাস করার চেষ্টা করি, কাজে লাগবে। দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু কষ্ট দিচ্ছি, যে যেখানে বসে আছে একটু জায়গাটাকে একটু এলোমেলো করে, জায়গাটা ভেঙে দিয়ে একটু আমার দিকে লাইন করে লম্বা কাতার দিয়ে দেন। তাবরকের ব্যবস্থা করা হয়েছে, তাবরক খেয়ে সকলে যাবে। একটু কাতার দিয়ে দেন, একটু কাতার দিয়ে দেন, সকলে লাইনটা ভেঙে ফেলে, সকলে কাতার দেন, আমার দিকে ফিরে কাতার দেন। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা, কমিটি ভাইদের বলো পাতা নিয়ে আসি, পাতা নিয়ে আসি।
মৌলানা সকলে কাতার দিয়ে দেয়। তো ভাইজান সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কিল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা আদখিলনা জান্নাত মা'আল আবরার ইয়া জিদ। اللهم اعزنا من النار، اللهم اعزنا من النار، اللهم نجاة من النار، اللهم نجاة من النار، اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী, বাদ আসর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হক্কানি আলেম ওলামা গণেরা ওয়াজ নসিহত করেছে। আমার দাদা পীররা, আমার পীর ভাই তিনি ওয়াজ নসিহত করেছে। আল্লাহ পাক আমার আগে ইমাম সাহেব ভাই ওয়াজ নসিহত করেছে। আল্লাহ আমি অদম গুনাহগার, আমি কিছু কথাবার্তা বললাম, আল্লাহ পাক সকলে শ্রবণ করেছে। আল্লাহ পাক সকলে টুটা ফাটা নাপাক জবান দিয়ে দুরূদ শরীফ, কালেমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আমার মায়েরা, আমার বাপেরা, আমার বোনেরা আল্লাহ পাক ইসালে সওয়াব সবরসানির লক্ষ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে 8 খতম কুরআন পাক তেলাওয়াত করেছে। 45,000 কলেমা শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে, বলা কোয়ার মধ্যে, শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আমার গ্রামবাসী আব্বাজান, আম্মাজান, ভাই বোনদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। বিশেষ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানাদের আমার কমিটি ভাইদের পরিশ্রমের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। আল্লাহ পাক এই জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক কিভাবে জান্নাতের বাগানে চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা বললে জান্নাতি হিসাবে কবুল করবেন জানি না, তবু আদবের সাথে পবিত্র অবস্থায় জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ আমাদের চলা ফেরা, উঠা বসার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ পাক খাস করে সওয়াব আমাদের আকা, আমাদের রাহবার তাজদার মদিনা, দুলখা মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরি দরবারে আল্লাহ পাক তওবা সুরূপ সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ পাক খাস করে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, জঙ্গো জঙ্গে বদর কারবালা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক খাসির সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী সিদ্দিকীন, সুহাদা, সালিহিন, গাসফর, কুতুব, আব্দুল কাজী গাজী আল্লাহ तमाम পৃথিবী জমিনে অলিতে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আল্লাহ পাক যত আপনার মাহবুব বান্দা বান্দারা শুয়ে আছে আল্লাহ পাক সকলের দরবারে সওয়াবটুকু পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ পাক খাস করে